হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 4 পাউন্ডের কেক আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারে। আমি প্রথমে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিচ্ছি। খুব সাবধানে ধীরে ধীরে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে আমি কেটেছি, কেননা এরকম স্কোয়ার শেপের কেকগুলো কাটতে সত্যি একটু অসুবিধা হয়, সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন। আমি এখানে প্রথমে সুগার সিরাপটা ব্রাশ করে নিয়েছিলাম, সেটা কাট হয়ে গিয়েছে। আমি এখানে ক্রিম দিচ্ছি, ক্রিমের সঙ্গে আমি চকলেট গানাশ মিক্সড করে নিয়েছি, সেটাই সমানভাবে চারিপাশে আমি স্প্রেড করে দিচ্ছি। স্কোয়ার শেপের কেকগুলো বানাতে একটু টাইমও লাগে বেশি, রাউন্ড শেপগুলো অত টাইম লাগে না, খুব সহজেই ঝটপট হয়ে যায়। আমি কিছুটা চকো চিপস দিয়েছি, দিয়ে এর উপরে সেকেন্ড লেয়ারটা দিলাম। একইভাবে চকলেট ক্রিম দিয়ে সমানভাবে এটা চারিপাশে লাগিয়ে নেব। ক্রিম কতটা দেবেন বা প্রত্যেকটা লেয়ারে কম হচ্ছে কি বেশি হচ্ছে সেটা বুঝতে যদি অসুবিধা হয়, পাইপিং ব্যাগের সাহায্যে কাজটা করলে খুব ইজি হয়ে যাবে। আমার এখানে কাজ করতে করতে একটা মাপ এসে গিয়েছে, আমি বুঝতে পারি প্রত্যেকটা লেয়ারে কম হয়েছে কি বেশি হয়েছে। সেই জন্য আপনাদের যদি অসুবিধা হয় অবশ্যই পাইপিং ব্যাগ ব্যবহার করবেন, তাতে সুবিধা হবে বেশি। আমি এখানে এটা প্রথমে কিন্তু ক্রাম কোট করছি। ক্রাম কোট করে আমি এটা 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। এবারে আমি ফাইনালাইজিং করছি। এখানে ক্রিমের সঙ্গে আমি কয়েক ড্রপ ইয়েলো কালার মিক্সড করেছি। আমি খুবই সামান্য পরিমাণে ক্রিম ব্যবহার করছি, কেননা কাস্টমারের ডিমান্ড ছিল যেন ক্রিম আমি একদম অল্প পরিমাণে দিই, সেই কারণেই আমি এতটা অল্প দিচ্ছি। সব সময় চেষ্টা করবেন এই রকম ফাইনালাইজিংয়ের সময় একটু টাইম নিয়ে ধীরে সুস্থে, যেখানে কম মনে হচ্ছে সেখানে আবার ক্রিম দিতে হবে, আর ফিনিশিংটা যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আপনার ফিনিশিংয়ের উপরে কেকের লুক ডিপেন্ড করছে কীরকম লাগবে কেকটা দেখতে। এখানটা আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি আদৌ এত তাড়াতাড়ি কাজটা করছি না। সুন্দর করে এগুলো সমান করে নিচ্ছি। আমি এখানে চকলেট গানাশ নিয়েছি, নিয়ে পাইপিং ব্যাগের সাহায্যে লাইন টেনে নিচ্ছি আঁকা বাঁকা করে। খেয়াল রাখবেন গানাশটা যেন খুব বেশি স্টিফ না থাকে, একটু নরম অবস্থাতেই ব্যবহার করতে হবে। এখানে আমি কয়েকটা ফুল বানাবো। আমি ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি, আর এটা হচ্ছে আমি নূরের R11 নজেল ইউজ করেছি। যেখানে ফুল বসাবো সেখানে সামান্য পরিমাণে একটু ক্রিম দিয়ে দিয়েছি, যাতে ফুলটা সঠিকভাবে বসানো যায়। আমি আবারও কয়েকটা ফুল বানিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলটা আমি কিভাবে বানাচ্ছি।
আমি 4টে কর্নারে 4টে বড় বড় ফুল বসাবো। বড় বলতে খুব বড় নয়, মিডিয়াম সাইজের দিচ্ছি এগুলো। আমার ক্যামেরাটা সত্যি ভীষণ ডিস্টার্ব করছিল, যার জন্য বারবার ব্রাইট হয়ে যাচ্ছে। আমি 4টে কোণে 4টে মিডিয়াম সাইজের ফুল দিয়েছি, আর তাদের মাঝখানে ছোট ছোট ফুল বসাচ্ছি। সেটা আর আমি বানানো দেখালাম না। প্রতিবারেই আমি যখন ফুল বসাচ্ছি একটু করে ক্রিম লাগিয়ে নিয়ে বসাচ্ছি। এতে কি হয়, ফুলটা অন্য জায়গায় সরে যায় না আর একটু উঁচু হয়েও থাকে। আমি এখানে কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ছোট সাইজের লিফ নজেল, আর ক্রিমে আমি গ্রিন কালার মিক্সড করেছি। যেখানে যেখানে মনে হচ্ছে পাতাটা দিলে ভালো লাগবে সেখানে দিচ্ছি। জানি না বারে বারে কেন এত ব্রাইট হয়ে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। আমি এখানে ছোট সাইজের স্টার নজেল নিয়েছি, আর এটা হচ্ছে ব্লু কালারের ক্রিম দিয়ে ছোট্ট ছোট্ট গোলাপ বানিয়ে দিচ্ছি 3টে করে। এই ব্লু অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনটা কিন্তু দারুণ সুন্দর লাগে। আমি একে একে পুরোটাই কভার করে দিচ্ছি। আমি মাঝখানে নামটা লিখে নিচ্ছি, এটা চকলেট গানাশ দিয়ে লিখছি। কোনো নজেল কিন্তু এখানে নেই। কেকের উপর লিখতে গেলে বেশিরভাগ জনেরই সমস্যা হয়, সেক্ষেত্রে একটু গানাশটা নরম অবস্থায় নেবেন, কিংবা ক্রিম দিয়ে যখন লিখবেন ক্রিমের সঙ্গে একটু নিউট্রাল গ্লেজ জেল মিক্সড করে নেবেন, তাহলে স্মুথ বার হবে ক্রিমটা। আমি এবার একটা বর্ডার করে নিচ্ছি পিঙ্ক কালার ক্রিম দিয়ে, আর এটা হলো মিডিয়াম সাইজের স্টার নজেল। এইভাবে বর্ডারটা করলে দেখতে ভালো লাগে। ব্যাস, বর্ডারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কেকের সাইডে একটু ডিজাইন করছি, জাস্ট প্রেস করছি। ছোট্ট ছোট্ট ফুল হচ্ছে, এটাও দেখতে ভালো লাগে। ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল সাইডটা, এই ডিজাইনটা দিয়ে ভালো লাগছে বেশ। জানি না আপনাদের কেমন লাগছে, কেননা ক্যামেরা এতটাই ডিস্টার্ব করছে। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের স্কোয়ার শেপের কেক রয়েছে, সেই সব ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন, ট্রাই করতে পারেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।